বিছানায় বসে এই কাজগুলি ভুল করেও করবেন না। মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বাসি বিছানায় বসে কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আপনাদের ঘর থেকে সারা জীবনের মতো চলে যায়, তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই জন্য আপনারা অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার আসি মূল বিষয়ে। বাসি বিছানায় বসে কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয়, না হলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের গৃহ থেকে চলে যাবেন এবং সংসারে দুর্ভাগ্য লেবে আসবে। এই জন্য আপনারা ভুল করেও বাসি বিছানায় এই কাজগুলি কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই 3টি কাজ যা বাসি বিছানায় বসে করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ থেকে সারা জীবনের মতো চলে যায় এবং দারিদ্রতা আপনার সংসারে বাসা বাঁধে। এই জন্য ভুল করেও আপনাদের বাড়িতে এই কাজগুলি করবেন না। ঠিকই শুনেছেন, সংসারের যদি মঙ্গল চান বা সৌভাগ্য বা অর্থ বাড়িতে বজায় রাখতে চান, তাহলে কিন্তু বাড়িতে কোনো ভুল নিয়মে চলা বা এমন কিছু কাজ করা উচিত নয় যার জন্য মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ থেকে চলে যাবে। এই জন্য ভুলেও কিন্তু বাড়িতে বাসি বিছানায় বসে এই 3টি কাজ কখনোই করবেন না। না হলে কিন্তু সংসারে জীবনেও অর্থ সৌভাগ্য আসবে না এবং তার সাথে সাথে সংসারে দুর্ভাগ্যই আসবে। এটাই বলেই মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে বাসি বিছানায় বসে এই 3টি কাজ করতে নেই। আর আপনারা যদি ভুল করে এই কাজগুলি বাসি বিছানায় করেন, তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে। আপনাদের যতই সংসারে ইনকাম করুন না কেন বা আয় করুন না কেন, টাকা কিন্তু আপনার হাতে থাকবে না। যে কোনো মুহূর্তে বা যে কোনোভাবে সেই টাকা আপনার থেকে দূরে যাবে। এই জন্য ভুল করেও সংসারের মঙ্গল চাইলে আপনারা কিন্তু ভুলেও বাসি বিছানায় এই 3টি কাজ কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে কিছু নিয়মবিধি আছে যা প্রত্যেকেরই মেনে চলাই উচিত। তার মধ্যে হলো বাড়ির বেডরুমের মধ্যেও যদি খাটের মধ্যে বসে এই 3টি কাজ করেন, তাহলে কিন্তু সংসারে দুর্ভাগ্যই লেবে আসবে। এই জন্য বাসি বিছানায় ভুলেও আপনারা কিন্তু হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে এই সব কাজগুলি কখনোই করবেন না। না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে এবং বাড়িতে বাস্তু দোষ, নেগেটিভ এনার্জিও চলে আসতে পারে। তার কারণ হচ্ছে হিন্দু বাড়িতে কিছু বিশেষ নিয়মবিধি আছে যা প্রত্যেকেরই মেনে চলাই উচিত। এই কারণে প্রত্যেক জনার উদ্দেশ্যেই বলা হচ্ছে এই 3টি কাজ বাসি বিছানায় বসে কখনোই করবেন না। না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে। বাড়ি থেকে মা লক্ষ্মী সারা জীবনের মতো চলে যাবে এবং অলক্ষ্মী গৃহেতে আসবে। আর যেই সকল গৃহেতে অলক্ষ্মীর বাস আছে, সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিন অর্থ সৌভাগ্য আসে না। এবং বিশেষ করে বাড়িতে যদি অলক্ষ্মীর বাস হয় বা নেতিবাচক শক্তি, খারাপ শক্তি বাড়িতে যদি থাকে, সেই সকল গৃহেতে কিন্তু যতই ইনকাম করুন না কেন, সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিনও টাকা পয়সা হাতে থাকবে না। এই জন্য অবশ্যই করে এই 3টি ভুল কখনোই করবেন না, যা বাসি বিছানায় বসে কখনোই করা উচিত নয়। না হলে কিন্তু আপনার জন্যই ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুরা, এই জন্য নিজের মঙ্গলের জন্য, বাড়ির মঙ্গলের জন্য সকলের বাড়ির প্রত্যেক জনার উদ্দেশ্যে এই কথাটা বলা হচ্ছে যে বাসি বিছানায় বসে যেন না ভুল করেও এই 3টি কাজ করে। তার মধ্যে সর্বপ্রথম যেই কাজটি আপনারা বাসি বিছানায় বসে করতে নেই, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো বাসি বিছানায় বসে আপনারা যদি খাবার খান, ঠিকই শুনেছেন, বাসি বিছানায় বসে কখনোই খাবার খাওয়া উচিত নয়। এটার অর্থ হচ্ছে মা লক্ষ্মীকে অবজ্ঞা করা বা অবহেলা করা বা অসম্মান করা। এই জন্য বাসি বিছানায় বসে কখনোই ভুলেও খাবার খাবেন না।
না হলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে এবং সংসারের জন্যই অমঙ্গল হবে। এই জন্য প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্যেই বলা হচ্ছে যে বাসি বিছানায় বসে কখনোই আপনারা খাবার খাবেন না। আপনারা অবশ্যই করে খাবারের জায়গায় আপনারা খাবার গ্রহণ করবেন। ভুলেও কিন্তু বাসি বিছানায় খাবার একদমই খাওয়া উচিত নয়, না হলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে, সংসারের জন্য অমঙ্গল হবে। এবং দ্বিতীয় যেই কাজটি সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো এই কাজটিও কিন্তু বাসি বিছানায় বসে ভুল করেও করবেন না। আর সেটি হচ্ছে ফোন দেখা, ল্যাপটপ দেখা বা আপনার অফিসের যাবতীয় কাজ বাড়ির বেডরুমে বসে বা ঘরের মধ্যে খাটের মধ্যে বসে এই কাজগুলি একদমই করা এবং উচিত তৃতীয় নয়। যেই কাজটি বিছানাতে ভুল বসে করেও কিন্তু এইসব আপনারা দরকারি করবেন না। জিনিস কাজ একদমই করা উচিত নয়। এবং তৃতীয় যেই কাজটি আপনারা ভুল করেও করবেন না, যার কারণে সংসারে নেতিবাচক শক্তি আসে বা বাস্তু দোষ আসে। এই জন্য ভুল করেও এই কাজটি আপনারা করবেন না। এবং সংসারের জন্যই অমঙ্গল হয় এবং অর্থ সংকটে পড়তে হয়, সেটি হচ্ছে আপনারা কিন্তু ভুল করেও আগোছালো বা বাসি বিছানা ভুলেও ফেলে রাখবেন না। সকাল সকাল প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন এবং বাসি বিছানা তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাসি বিছানা ফেলে রাখার অর্থ হচ্ছে সংসারে নেতিবাচক শক্তি আসা, যা মা লক্ষ্মীও অসন্তুষ্ট হয় এবং গৃহেতে অশুভ শক্তি বাস করে থাকেন। এই জন্য বাসি বিছানা একদমই ফেলে রাখা বেলা পর্যন্ত উচিত নয়। সকাল সকাল বাসি বিছানায় পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াই উচিত বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই করে বোঝাতে পারলাম এই হলো সেই তিনটি কাজ যা বিছানার মধ্যে করা একদমই উচিত নয়। প্রথমত, বিছানার মধ্যে বসে খাবার খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত, ফোন, ল্যাপটপ, কম্পিউটার বা অফিসের যাবতীয় কাজ খাটের মতো বসে করা উচিত নয়। এবং তৃতীয় যেই কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে বাসি বিছানা ফেলে রাখা বা আগোছালো করে রাখা। না হলে কিন্তু সংসারের জন্যই ক্ষতিকর হবে এবং বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি চলে আসবে। এই জন্য ভুলেও এই তিনটি কাজ করবেন না। না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে, মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন এবং অলক্ষ্মী গৃহেতেই থাকবেন। এই জন্য আপনারা যদি সংসারের মঙ্গল চান, বাসি বিছানায় বসে এই তিনটে কাজ ভুলেও করবেন না। দেখবেন মা লক্ষ্মী যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার বাড়িতেই থাকবেন এবং আপনাদের বাড়িতেই সৌভাগ্য অর্থ ভরে উঠবে। এই জন্য হিন্দু শাস্ত্রে এই নিয়মগুলি মেনে চলাই উচিত। তো প্রত্যেক বাড়িতেই এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন, দেখবেন মা লক্ষ্মী গৃহেতে থাকবে এবং সংসারের জন্যই মঙ্গলময় হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই হলো সেই তিনটে কারণ যা বিছানার মতো করা উচিত নয়, ভুলেও করবেন না। দেখবেন বাড়ির শান্তি যদি আপনারাই ঠিক রাখেন তাহলেই কিন্তু মা লক্ষ্মী সেই সকল গৃহেতেই স্থিত হন এবং সংসারের জন্যই মঙ্গলময় হয়। এই কারণে এই বিশেষ নিয়ম বিধিগুলি প্রতিদিন মেনে চলবেন, দেখবেন মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন এবং সংসারে আসবে সৌভাগ্য এবং অর্থ। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।